অনুর্ধ-17 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগে ব্রাহ্মণবাড়িয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার জেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় রোববার বিকেলে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সুরমা জোনের ফাইনালের মুখোমুখি হয় দুই দল। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় মৌলভীবাজার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা মৌলভীবাজার ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দীপ আরেং এদিন হ্যাটট্রিক করেন। ম্যাচের ১৪ মিনিটের মাথায় দলকে প্রথম গোল এনে দেন। ম্যাচের ২১ মিনিটের মাথায় আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করে দেন দীপ। ম্যাচের ৭০ মিনিটে পাওয়া পেনাল্টিকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। পুরো টুর্নামেন্ট ভালো খেললেও ফাইনালে যেতে খেই হারিয়ে ফেলে ব্রাহ্মণবাড়িয়া। প্রতিপক্ষের সামনে টিকতে না পেরে পরাজয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিয়ে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মৌলভীবাজারের খেলোয়াড়রা। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন মৌলভীবাজারের দীপ আরেং। পুরো টুর্নামেন্ট জুড়ে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলস। এরকম সবসময় এরকম সিলেট একটা আয়োজন করার জন্য এই তৃণমূল পর্যায়ে থেকেই মূলত আমরা আশা করছি যে ভবিষ্যতে ভালো ফুটবলার, ভালো দক্ষ ফুটবলার আমরা দেখতে পাবো। বর্তমানে আমাদের তরুণ সমাজরা যেখানে মাদক সহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে প্রতিনিয়ত, সেখানে খেলাধুলা তাদেরকে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে। আবারও বাফুফের এই আয়োজন সিলেটের ক্রীড়াঙ্গনকে উচ্ছ্বসিত করে তুলেছে। তাই সিলেটের স্থানীয়রা জানিয়েছেন যে আগামীতে যদি এইরকম আরও টুর্নামেন্ট আয়োজন করা হয় তাহলে স্থানীয় লেভেলের যে খেলোয়াড়রা আছেন তারা এগিয়ে যাবেন, জাতীয় দলে স্থান পাবেন, যারা প্রতিনিধিত্ব করবেন এই দেশের, এবং তরুণ সমাজরা অনেকটা দূরে থাকবে মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে। আইনুল আসলাম, চ্যানেল এস।